25শে জানুয়ারি 2026 থেকে রাহু কুম্ভ রাশিকে এত অর্থ দিবে, সাত পুরুষ বসে খাবে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 25শে জানুয়ারি 2026 রাহু শতভিসা নক্ষত্রের তৃতীয় চরণে প্রবেশ করছে। এই যে তৃতীয় চরণে রাহুর প্রবেশ, তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তৃতীয় চরণে রাহু প্রবেশ করে দারুণভাবে অ্যাক্টিভ হবে। এছাড়াও শতভিসা নক্ষত্র রাহুর নক্ষত্র। রাহু বর্তমানে কুম্ভ রাশিতেই অবস্থান করছে এবং রাহু রয়েছে শতভিসা নক্ষত্রে। শতভিসা নক্ষত্র রাহুর নক্ষত্র। এমনকি 25শে জানুয়ারি এই রাহু চরণ পরিবর্তন করবে, দ্বিতীয় চরণ থেকে তৃতীয় চরণে প্রবেশ করবে এবং রাহু হয়ে উঠবে অত্যন্ত শক্তিশালী। এই রাহু কুম্ভ রাশিকে দারুণ বেনিফিট এনে দিবে। আধুনিক যুগে বা কলিযুগের রাজা হচ্ছে রাহু। কাজেই আপনার যে ব্যক্তিগত জন্মছক বা আপনার যে হস্তরেখা, সেখানে রাহুর অবস্থান যদি শুভ থাকে, রাহু আপনাকে এত অর্থ দিবে যা চিন্তাভাবনা আপনি করেননি, কিন্তু অর্থ দিবে। এই জন্য আপনি যদি কুম্ভ রাশির ব্যক্তি হন, তবে ইমিডিয়েট আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখায় দেখে নিন রাহুর অবস্থান কেমন রয়েছে। যদি রাহু শুভ অবস্থায় থাকে, প্রচুর অর্থ আসবে। 100 ভাগের মধ্যে 1000% গ্যারেন্টি দিচ্ছি আমি। কিন্তু রাহু যদি অশুভ অবস্থায় থাকে, তখন আপনার হাতে তেমনভাবে কোনো কিছুই আসবে না। সেই জন্য আপনার প্রথম কাজ হচ্ছে রাহুকে শুভ করে নিন। আপনার জন্মছক বা আপনার হস্তরেখায় রাহুকে জাগ্রত করুন, তবেই দেখবেন পিছন ফিরে তাকাতে হবে না। তার জন্য আপনি কি করতে পারেন? রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন। এর পাশাপাশি নিজের জন্মছক বা হস্তরেখা অবশ্যই বিচার করাতে হবে এবং দেখতে হবে রাহুকে কতটা পাওয়ার আপ করতে হবে। প্রত্যেকের ক্ষেত্রে যে রাহুকে একই পাওয়ার দিতে হবে এমনটা নয়। রাহু রক্ষা কবচ মানে কখনোই ভাববেন না প্রত্যেকের জন্য একই কবচ। যার যেটুকু পাওয়ার দরকার সেই অনুযায়ী তৈরি হয় এই রাহু কবচ। কাজেই যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন, নিজের হস্তরেখা বিচার করাবেন এবং তারপরে রাহু রক্ষা কবচ নেবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। রাহুর 3টি দৃষ্টি রয়েছে: পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি এবং নবম দৃষ্টি। আপনাদের মনে রাখতে হবে রাহুর কিন্তু শুধু মাথা ও মুখ রয়েছে, রাহুর কিন্তু শরীর নেই। কাজেই রাহু এই সময় মস্তিষ্ক থেকে আপনাকে অ্যাক্টিভ করবে। নতুন নতুন চিন্তাভাবনা আপনার মধ্যে উদয় হবে এবং সেই নতুন নতুন চিন্তাভাবনাকে আপনি যদি কোনো সন্দেহ মনের মধ্যে না রেখে কাজে লাগাতে পারেন, তবে রাহু কিন্তু আপনাকে স্মার্ট ওয়ার্ক করাবে। অর্থাৎ আপনি মাথা ঘামিয়ে কাজ করবেন এবং পকেটে আসবে প্রচুর পরিমাণ অর্থ। আর এই কাজ শুরু হবে 25শে জানুয়ারি 2026 থেকে এবং তা স্থায়ী হবে 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত। কাজেই এই সময়ের মধ্যে আপনার কিন্তু এখন অর্থ গুছিয়ে নেওয়ার সময়। রাহু আপনার মধ্যে কল্পনা শক্তির বিকাশ ঘটাবে, আপনার মধ্যে সৃজনাত্মক বিকাশ ঘটাবে, আপনার মধ্যে নান্দনিক শক্তিকে জাগিয়ে তুলবে। আপনি যে পূর্ব পরিকল্পনা করেছেন, সেই পূর্ব পরিকল্পনাকে বাস্তবে রূপায়িত করবে। অনেকেই কিন্তু দেখবেন পরিকল্পনা করেছেন ব্যবসা পরিবর্তন করার, কারণ আপনি যে ব্যবসা করছেন সেই ব্যবসাতে ইনকাম করে গেছে, ইনকাম আগের মতো কিন্তু আর নাই।
সেই জন্য ব্যবসা পরিবর্তনের কথা চিন্তা করছেন। অনেক কুম্ভ রাশির ব্যক্তি পুরনো ব্যবসার পাশাপাশি সেই ব্যবসাতে নতুন কিছু প্রোডাক্ট অ্যাড করার কথা চিন্তাভাবনা করছেন। এটা কিন্তু বাস্তবে রূপ পাবে 25শে জানুয়ারির পরবর্তী সময় থেকে। এই সময় আপনার মধ্যে আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যাবে। তবে মনে রাখবেন, আত্মবিশ্বাসের পাশাপাশি সন্দেহ থাকবে। সেই সন্দেহকে পরিত্যাগ করতে হবে। এই সময় আপনি জীবনসাথীর কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন, কিন্তু জীবনসাথীর সাথে বাকবিতণ্ডা থেকে দূরে থাকতে হবে। এমনকি সন্দেহ যে প্রবণতা, সেই সন্দেহের প্রবণতা ত্যাগ করতে হবে। রাহুর পঞ্চম দৃষ্টি রয়েছে। পঞ্চম দৃষ্টি থেকে দেখা হয় ফাটকা, শেয়ার বাজার এবং লটারি। কাজেই 25শে জানুয়ারির পর থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ফাটকাতে, লটারিতে, এমনকি শেয়ার মার্কেট থেকে প্রভূত পরিমাণ অর্থ কিন্তু আসতে চলেছে। পঞ্চম ভাব থেকে বিচার করা হয় সন্তানকে। সন্তানের জন্য আপনাকে কিছু করতে হবে, সন্তানের জন্য অনেক কিছু রেখে যেতে হবে, এই চিন্তাভাবনা আপনার মাথার মধ্যে উদয় হবে। এই পঞ্চম ভাব আবার বিচার করা হয় প্রেমকে। কাজেই আকস্মিকভাবে আপনাদের জীবনে প্রেম আসবে, এমনকি হঠাৎ করে বিবাহ হয়ে যাবে। কাজেই বিবাহে যে শুধু শনি বাধা দেয় এমনটা নয়, রাহু বাধা সৃষ্টি করে। কাজেই রাহু এই জায়গার যে রাস্তাটাকে কিন্তু পরিষ্কার করে দিবে। এছাড়াও রাহুর যেহেতু সপ্তম দৃষ্টি সপ্তমভাবে যাবে, সপ্তম ভাব বিবাহের ভাব, যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে তাদের দ্বিতীয় বিবাহের জন্য রাস্তা পরিষ্কার করে দিবে। এই সপ্তম ভাব আবার ব্যবসা বাণিজ্যের ভাব। কাজেই যারা ব্যবসা বাণিজ্য করছেন, বিশেষ করে যারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে ব্যবসা বাণিজ্য করছেন, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, তাদের অর্থনৈতিক গতিকে অনেকটাই বাড়িয়ে দিবে রাহু। এমনকি রাহুর নবম দৃষ্টি যেহেতু নবমভাবে পড়ছে, নবম ভাব বিচার করা হয় পিতাকে, নবম ভাব বিচার করা হয় ভাগ্যকে। এই সময় আপনি কিন্তু ভাগ্যের পুরোপুরি সমর্থন পেতে চলেছেন, যদি আপনার জন্মছকে রাহু অ্যাক্টিভ থাকে, শুভ থাকে, তবেই। এর পাশাপাশি এই সময় পিতার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। এই বিষয়ে আপনাকে অবশ্যই আগে থেকে চিন্তা ভাবনা করতে হবে। পিতার যদি কোনো রকম শরীর স্বাস্থ্য খারাপ হয়, তৎক্ষণাৎ চিকিৎসকের সাথে পরামর্শ নিতে হবে। এই সময় আপনি প্রতিদিন স্নান করে চন্দনের সুগন্ধ ব্যবহার করুন। আপনার যে বাথরুম রয়েছে, বাথরুমকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং কর্পূর জ্বালিয়ে বাড়িতে পুজো করুন। তবে রাহুর যে খারাপ প্রভাব, সেই খারাপ প্রভাব কিন্তু অনেকটাই কমবে। এবং আপনি যদি পুরোপুরি রাহুর কুপ্রভাব মুক্ত হতে চান, তবে রাহু রক্ষা কবচ ধারণ করুন, দারুণভাবে উপকার পাবেন। আর যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন, হস্তরেখা বিচার করাবেন, তারা ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাদের পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ।